ও আমার বাহির চরের ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কোন দুনিয়ার পাগল হইলা কার মায়ায় পড়ছো রে বাবা? কিসের মায়ায় পড়ছো? কোন দলের মায়ায় পড়ছো? কোন নেতা নেত্রীর জন্য পাগল হইলা রে বাবা? সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল হইছে। এখন ডাক দিয়ে বলে নবী উটের সব পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম সবাই প্রতিযোগিতা শুরু হইয়া গেল, কে উটের সব নিবে। আল্লাহ রাসূল এখন কাকে উটের সব দেবে একটু পরেশান হইয়া গেল। আমার মাওলা তখন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও উটের সব পাওয়ার জন্য বৃহস্পতিবার দিন থেকে মসজিদে যারা বৈশা রইছে, আমার মাওলা বলে আমি সবার আমলনামায় উট কুরবানির সব দিয়ে দিছি। দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল ছিল কি ছিল না? আমাদেরকেও নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? জোরে বলেন লাগবে নাকি লাগবে না? নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কারা কারা কবরে যাইতে চান, দুইটা হাত জাগাইয়া জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দে। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাব একদিন। ও আমার বাবারা, আমার যুবক ভাইরা, ও আমার ব্রাহ্মণবাড়িয়া মা পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইলেন? কিসের জন্য দুনিয়া আসলাম? কি করতেছি আর কি নিয়ে রওনা করলাম রে বাবা? দৈনিক শত শত লাশ শহর থেকে গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। ওই মহিলাদেরকে 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই জঙ্গলের ভিতরে কবরের ভিতরে নিয়ে ফালাইয়া রাখবে। কই এখন তাকাইয়া দেখো, কই তোমার বংশের গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার নেতা নেত্রীর গরম, কই তোমার জায়গা জমি পইরা রইল, গাড়ি পরি রইল, বাড়ি পরিয়া রইল, তোমার ঘর পরিয়া রইল। কই এখন তুমি তাকাইয়া দেখো, তোমার লাশটা বইরা রইছে। লাশ কবি বলছেন রুহু তনসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া যাবে। কই এখন তাকাইয়া দেখো, তোমার লাশটা বইরা রইছে। ঠিক না? লাশটা বইরা রইছে, লাশটা ঘরের ভিতরেও রাখবে না।